আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার স্কুলে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে ম্যালেরিয়া রোগের ঔষধ হলো মরফিন, কুইনাইন, গত না রঞ্জন। তো এখানে উত্তর হবে কুইনাইন। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন? দুধ থেকে দই প্রস্তুত, লোহাকে গরম করা, লোহায় মরচে পড়া না রান্না করা। তো এখানে উত্তর হবে লোহাকে গরম করা। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনটি মৌল নয়? আমা, কার্বন, সোনা না অ্যামোনিয়া। তো এখানে উত্তর হবে অ্যামোনিয়া। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটা একটি পর্যাবৃত্ত, মানুষ্য সৃষ্ট, অপর্যাবৃত্ত না অনভিপ্রেত ঘটনা। তো এখানে উত্তর হবে পর্যাবৃত্ত। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি অক্সিজেন অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 1, 2, 3, 4। তো এখানে উত্তর হবে 2 অর্থাৎ 2। এরপর 2 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হলো ড্যাশ। তো এখানে উত্তর হবে ল্যাক্টোবেসিলাস। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে মিথেনের সংকেত হলো ড্যাশ। তো এখানে উত্তর হবে CH4। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ। তো এখানে উত্তর হবে পরিশ্রুত। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে ভিটামিন ড্যাশ আমাদের চোখ ভালো রাখে। তো এখানে উত্তর হবে এ। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে মৃতজীবিতা কাকে বলে? একটি মৃতজীবী সম্পর্কের উদাহরণ দাও। তো এখানে উত্তরটি হবে যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাসা করে, ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিকর রস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে, তাদের পরজীবী প্রাণী বলে। আর এখানে উদাহরণ হচ্ছে ফিতা কৃমি। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে কাদা গোলা জল থেকে কাদা ও জল কিভাবে পৃথক করবে? এই পদ্ধতিটির নাম কি? তো এখানে উত্তরটি হবে কাদা গোলা জলকে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করব। এই ফিল্টার কাগজের মাধ্যমে কাদা গলা জল থেকে কাদাকে পৃথক করব। এই পদ্ধতিটির নাম পরিস্রাবণ পদ্ধতি। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? একটি করে উদাহরণ দাও। তো এখানে উত্তরটি হবে পর্যাবৃত্ত ঘটনা যে সমস্ত বা যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন রোজ দিন থেকে রাত্রি হয়, আবার রাত থেকে দিন হয়। এরপর অপর্যাবৃত্ত ঘটনা। তো এখানে যেসব ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন হঠাৎ কোনো একদিন ঝড় বৃষ্টি হওয়া। তো এই ছিল কিছু আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।